রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। র্যাবের হাতে গ্রেফতার জরেজের প্রেমিকার জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরকীয়া নয়, ব্ল্যাকমেলের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর হাতুড়ি পেটায় হত্যা করা হয় আশরাফুলকে। পরে মরদেহ ২৬ টুকরো করে দুটি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে রেখে পালিয়ে যান দুজন। এরই মধ্যে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় জরেজের প্রেমিকা একটি সিএনজি ভাড়া করে খণ্ডিত মরদেহ তোলার জন্য। গত ১৩ই নভেম্বর হাইকোর্ট এলাকা থেকে নীল রঙের দুটি ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত করা হয় আশরাফুলের পরিচয়। পরদিন র্যাব কুমিল্লা থেকে গ্রেফতার করে অভিযুক্ত নারীকে এবং উদ্ধার করে হত্যার আলামত। র্যাব জানায়, জরেজ ও ওই নারীর ১ বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল। পরিকল্পনা ছিল আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেলের মাধ্যমে ১০ লাখ টাকা হাতানো। সেই পরিকল্পনা থেকে ডেকে এনে হত্যা করা হয় তাকে। মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল। তবে জরেজ কর্তৃক নৃশংসভাবে হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকীয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি। এদিকে পুলিশের হাতে গ্রেফতার প্রধান আসামি জরেজুল জানিয়েছেন, আশরাফুল একই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় ক্ষিপ্ত হয়ে তিনি হত্যাকাণ্ডে জড়ান। হত্যার পর ২৪ ঘন্টা মরদেহ ঘরে রেখে শেষে টুকরো করে ড্রামে ভরে ফেলে আসেন তারা। সকাল ৮:৩০টার দিকে আশরাফুলের জানাজা সম্পন্ন হয়। তার জানাজা ও দাফন ঘিরে এলাকায় গভীর শোক নেমে এসেছে। শনিবার ভোর থেকে হাজারো মানুষ ভিড় করেন বদরগঞ্জ গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। এই সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।